আমাদের যেমন মেয়েরা দোলনাতে দোলা দেয় আর বলে বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, বুঝছে না? এখনকার মেয়েরা সব বলছে কচি ঘুমালো পাড়া জুড়ালো, শিশু ঘুমালো পাড়া জুড়ালো, বুড়গি এলো দেশে। কচি ঘুমালো পাড়া জুড়ালো, বুড়গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দিব কিসে? আজকে বুবুর হাসি খুশি, কালকে বুবুর বিয়ে, বর আসিবে ট্যাক্সি নিয়ে পাকা রাস্তা দিয়ে। মেয়েরা এরকম গান গেয়ে গেয়ে বাচ্চাদেরকে দোলনাতে ঘুম পাড়ায়। বন্ধুরে আমার, ব্যতিক্রমী ইরানের এই মহিলাটি তার বাচ্চাকে দোলনায় দোলা দেয় আর বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইন্না আ'তাইনাকাল কাউসার আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। এই রকম করে দোলা দেয়। আর আমাদের যেমন বাচ্চারা এক দুই পা করে হাঁটে আর যেমন বলে আব্বু 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 আম্মু, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, বাচ্চারা যেমন ঘুরে ফিরে আর বলে, ওর বাচ্চাটা যেন তেমন এক বা দুই পা করে তুলছে আর বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার। মায়ের মন খুশি হয়ে গেল, বাপকে ডেকে বলছে তুমি এই সপ্তাহে বাড়ি আসলে একটা আশ্চর্য জিনিস দেখাবো। বলছে কি আশ্চর্য জিনিস বলো? বলছে আমাদের আবুল হোসেন আত্তাবাই কোরআন পড়তে শিখে গেছে। বাপ বলছে হতে পারে না, অসম্ভব ব্যাপার। বলছে আমি নিজে কানে শুনেছি আবুল হোসেন আত্তাবাই সে কোরআন পড়তে জানে। বাপ বাড়ি এসেছে মাদ্রাসা থেকে। বন্ধুরে, এটা হাদিসের কথা নয়, তবে পেপারের কথা হলেও এতে শিক্ষা রয়েছে। এই জন্য আপনাকে আমি বলতেছি, মা কেমন হওয়া লাগবে? তার আব্বা এলো বাড়িতে, বাচ্চা ছেলেটাকে তার বাপ আদর করে বলছে আব্বু রে, বেটা রে, মানিক রে, সোনা রে, চাঁদ রে, হীরের টুকরো রে, একবার কোরআনটা পড়। বাচ্চারা আনমন না হলে পড়তে পারে না, আনমন হয়েছে আর তোতলা তোতলা ভাষায় বলতেছে ইন্না আ'তাইনাকাল কাউসার। এইরকম পড়তে 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 পেপারে লেখা হয়েছিল 36 মাস বয়সে পৃথিবীর এক আশ্চর্যজনক কোরআনের হাফেজ, নাম হলো তার আবুল হোসেন আত্তাবাই। আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমাদের বর্তমান মায়েরা তার বাচ্চার কাছে ভাতের আশা করে কেমন করে? তার বাচ্চা তার সেবা করবে আশা করে কেমন করে? এদিকে বাচ্চা দুধ খাচ্ছে, বুকের ব্লাউজ খোলা রয়েছে, ওইদিকে টিভিতে সিরিয়াল চলছে। বাপ মা শিশু অবস্থায় যেমন আচরণ করবে, শিশু মনে তেমন চম্বুকের মতো গেঁথে যাবে। ও তার সিরিয়ালের চরিত্র দেখছে, ও ভিডিও দেখছে, ও রাজা হিন্দুস্তানি ফিল্ম দেখতেছে, বাদামওয়ালা গান শুনছে, এইদিকে বাচ্চা দুধ পান করে। ওই জন্য আমাদের বাচ্চারা না কোরআন শিখতে পারে না হাদিস শিখতে পারে। মায়েরা রে, ভালো করে শুনে রেখে দাও, তোমাদেরকে উপযুক্ত মা হওয়া লাগবে, তাহলে তুমি তোমার বেটার কাছে ভালো ফলের আশা করতে পারবে। নাম শুনেছেন পৃথিবীর ইতিহাসে আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়, নাম হলো তার ইমাম বুখারী, মুহাম্মদ ইবনে ইসমাইল। এর আরো অনেক নাম আছে, আমি বলছি না। বোখারা শহরে বসবাস করতেন বলে একে বলা হয় বুখারী। হাদিস শাস্ত্রের সব থেকে বড় পণ্ডিত, নাম হলো তার ইমাম বুখারী। বন্ধুরে আমার, একদম বাচ্চা বয়সে তার আব্বা মারা গিয়েছিল। তার বাচ্চা বয়সে চোখের কোনো এক কারণে, অসুখের কারণে চোখে অন্ধ, দেখতে পেতেন না। ওনার মা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ গো আমার ছেলেকে ভালো করে দাও, আমার ছেলেকে ইসলামের খাদেম বানাবো। একটা কথা মাঝখান থেকে শুনে রেখে দেন, ইমাম বুখারী কিন্তু জন্ম থেকে অন্ধ ছিলেন না। উনি একটু বড়তে যখন 2-1 বছর বয়স, চোখের কোনো অসুখে ওনার চোখ দুটো অন্ধ হয়ে যায়। মা দোয়া করছেন নামাজের পাটিতে। এই দোয়া করতে করতে একদিন তিনি চোখ বন্ধ করে রেখেছেন, আর স্বপ্নের মাধ্যমে যেন দেখতে পাচ্ছেন যে আমার ডান দিকে নবী ইব্রাহিম এসে বলছে, মা রে
তোর বেটার চোখ ভালো হয়ে গেল, আল্লাহ তোর বেটাকে কবুল করে নিয়েছে। ইমাম বুখারীর মা বলে, আমি আমার চোখটা খুলে দেখলাম ইমাম বুখারী যেন দৃষ্টি শক্তি ফিরে পেয়ে গেল। কেমন মা ছিল ভেবে দেখে নেন। মা দোয়া করে, আল্লাহ অন্ধ ছেলের চোখ ফিরে পেল, এর নাম ইমাম বুখারী। এর মায়ের ঈমান কেমন ছিল? আর এখনকার মায়েরা দোয়া করলে ফেরেশতারা 4-5 ঘন্টা ভাববে যে কবুল করা যাবে কি যাবে না। এই ঠিক বলছি না ভুল বলছি? 4-5 ঘন্টা ভাববে যে দোয়া কবুল করা যাবে তো। আর ইমাম বুখারী অন্ধ মানুষ, আল্লাহু আকবার, দৃষ্টি শক্তি ফিরে পেয়েছিলেন। আল্লাহু আকবার, কি চারটিখানি কথা জি। মায়েরা যারা আছেন, আপনাদেরকে উপযুক্ত মা হতে হবে। কেমন মা হতে হবে? দৃষ্টান্ত অনেক পেশ করা যায়, অনেক মায়েদের দৃষ্টান্ত পেশ করা যায়, কিন্তু মাদ্রাসার জলসা আর তাকাতাকি করতে হবে না, বুঝতে পেরে গেছি। মাদ্রাসার জলসা, এই জন্য আমাকে একটু এই দিকটা মানে লক্ষ্য রাখতে হবে। রাখতে হবে কি হবে না? এই দিকটা লক্ষ্য রাখা লাগবে। অনেক জলসাতে দেখতে পাচ্ছি অনেক চালাক লোক আছে, বুঝলেন? অনেক চালাক লোক, তারা যদি মাদ্রাসার কিছু দান টানের কথা বলি, ওরা আস্তে আস্তে সুসুর করে চলে যাবে, হেঁটে দিবে। দিবে কি দেবে না? এই আপনাদের এখানে যে গরুগুলো খুব বদমায়েশ হয়, সেই গরুগুলোর মালিক দেখবেন যখন খুব বেশি লাফালাফি করে আর গলাতে একটা বাঁশ ঝুলিয়ে দেয় এরকম। আপনাদের দিকে কি বলে ওটা? গোটনা। ওই গোটনা দেয়, মানে বেশি বাড়াবাড়ি করলে, বুঝলেন না? তা আপনি বেশি বাড়াবাড়ি যদি করেন, আজকে পালানোর যদি চেষ্টা করেন, যে দান চাইলে মনে হয় পালাবো, তা আল্লাহর তরফ থেকে ঘটনা বেঁধে দিবে। কিছু কিছু লোক আছে দেখবেন না, এরকম এরকম করছে। কি হলো চাচা? প্যারালাইসিস। প্যারালাইসিস, প্যারালাইসিস কোনো রোগ নয়, এটা আল্লাহর আযাব। রোগ কার নাম? যেটা ঔষধ খেলে ভালো হয়। এত বড় বড় রসগোল্লা সামনে দিচ্ছে, বলছে খাবো না, সুগার। সুগার এটা আল্লাহর আযাব, এটা যেন মাথায় থাকে। আমি মমতাজুল ইসলামের কথা বলছি। চিকিৎসা বিজ্ঞানীর ভাষায় রোগ হচ্ছে সেই যেটা ঔষধ খেলে ভালো হয়ে যায়, আর যেটা ভালো হয় না, কবর পর্যন্ত বহে বেড়াতে হয়, তার নাম আল্লাহর আযাব। কি বলছি বুঝতে পারছেন তো? রোগ আবার ওষুধ খেলে ভালো হয়ে যাবে, পাতলা পায়খানা ভালো হয়ে যাবে ওষুধ খেলে, বুঝলেন না? বেশি চালাকি করিয়েন না, চুপচাপ মেরে বসুন। আপনাকে তার মাঝখানে একটা কথা বলে রাখছি, চালাকদের কি হয়। দুটা বাচ্চা ছেলে, যে লুঙ্গি পরে আছেন সাবধানে বসবেন। দুটা বাচ্চা ছেলে, বুঝলেন? দুটা বাচ্চা ছেলে কমলা লেবু চুরি করেছে একজনাদের বাগানে, বুঝলেন? কমলা লেবু। তা কমলা লেবুটা চুরি যখনই করেছে, 2 ব্যাগ দুজনা। এখন 2 ব্যাগ কমলা লেবুর ভিতরে ওরা বলছে দুজনে এক অপরকে, আরে কোথায় ভাগ করবি? কমলা লেবুটা ভাগ কোথায় করবি? ভাগ তো কোথাও করতে হবে। তা একজনা বলছে আব্দুল্লাহদের তাহলে গোয়াল ঘরে চল। বলছে না, আব্দুল্লাহর মা দেখে নিতে পারে, ধরে ফেলবে, বিপদ হয়ে যাবে কিন্তু। তাহলে বলছে এক কাজ কর, তাহলে গ্রামে আমাদের কবরস্থানে তো সব মানুষ মরা, সব তো মরা মানুষ, ওইখানেই চল, তো ওইখানেই ভাগ করতে সুবিধা হবে, বরং কেউ থাকবে না। এখন এরা দুজনা কমলা লেবুর ব্যাগগুলো নিয়ে ঢোকার সময়তে 2টা কমলা লেবু এখন ব্যাগ থেকে পড়ে গেছে। এখন ওরা বলছে পড়ে গেছে, যাক আগে এইগুলো চল ভাগ করি। এখন দুজনা ভাগ করতে ঢুকেছে, কবরস্থানের প্রাচীরের এক সাইডে ভাগ করছে, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, ভাগ চলছে। এখন ওই গ্রামের একটা মাতাল, বুঝলেন, ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে ও শুনতে পাচ্ছে কি ব্যাপার, কবরস্থানের ভিতর থেকে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর, এই আওয়াজ আসছে কেন? তাহলে নিশ্চয়ই কবরের মানুষগুলো মনে হয় ভাগ হচ্ছে, আর জান্নাত আর জাহান্নাম থেকে মনে হয় ফেরেশতারা এসে ভাগ করছে, যে এটা জান্নাতের, এটা জাহান্নামের, এরকমের কোন একটা ব্যাপার হতে পারে। এখন ওর বাপ মরেছে 1 সপ্তাহ আগে, ও মাতাল এখন ছুটে ছুটে গিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে। বলছি ইমাম সাহেব, ভাই কবরের সব মাল ভাগ হয়ে যাচ্ছে, আমার আব্বাকে একটু দোয়া করে জান্নাতের দিকে তুলে দেবে, চলো। আর ইমাম সাহেব ঘুমাচ্ছিল নাকে তেল দিয়ে, ও বলছে এ তো মাতাল, বদমাইশ কোথাকারে, আজে বাজে কথা বলছে। না, আমি নানির কসম দিয়ে বলছি, আমার নানির কসম দিয়ে বলছি, চলো।
এখন ইমাম সাহেব তখন সুযোগ পেয়েছে, ইমাম সাহেব বলছে আমি যেতে পারি, 500 টাকা লাগবে, বুঝলেন না, 500 টাকা লাগবে। এখন এ বলছে 500 কেন, 1000 টাকা দিয়ে দিব, চলো। 500 টাকা বার করে দিই। ইমাম সাহেব দেখছি এখন মোটামুটি দুপুরবেলা 500 টাকা পেয়েছি, ভালোই মজা, তো যাই একটু দোয়া করে দিই। আর ইমাম সাহেব রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ও শুনতে পাচ্ছে সত্যিই তো তাই, আওয়াজ হচ্ছে এটা তোর, এটা আমার, এটা আমার, এটা তোর। ইমাম সাহেবও মোটামুটি হকচকিয়ে গেছে যে ঘটনা কি, ঘটনাটা কি। প্রথমে শুনবেন, মনে রেখে দিবেন, প্রথম 2টো কমলা লেবু কি গেটে পড়ে গিয়েছে, এটা ভুলবেন না। এখন ইমাম সাহেব কবরস্থানে গেটে দাঁড়িয়ে মোটামুটি 500 টাকা নিয়েছে, দোয়া করছে রব্বানা আতেনা, আল্লাহ যাকে যেখানে পারবে দাও, কিন্তু মাতালের বাপকে তুমি জান্নাতের গাড়িতে তুলে দাও না, দোয়া করছে। আর মাতাল বলছে আমিন আমিন। ওদের ওই ব্যাগের মালগুলো ভাগ করা শেষ, তখন একজনা চিল্লিয়ে বলছে গেটের মাল 2টো কার, গেটের মাল 2টো কার। মানে ইমাম সাহেব ভাবছে তাহলে মনে আমাকে আর মাতালের কথা বলছে। আর ইমাম সাহেব দুয়া বাদ দিয়ে মোটামুটি লুঙ্গি হাতে করে তুলে মাঠে মাঠে ছুটছে, বুঝলেন, আর মাতালও ছুটছে ওর পিছন পিছন। মাতালও যত ছোটে, ইমামও তত ছোটে, বুঝলেন না। তো অতি চালাকের কি গলায় দড়ি। চলুন, এখানে যারা বসে আছেন আল্লাহ নবীকে কারা ভালোবাসেন হাত তুলুন, তুলুন, একজন বাকি থাকবে না, একজনও তুলুন, মাশাআল্লাহ। এবার একটা হাদিস বলি, নবীর সঙ্গে দেখা করার ইচ্ছা আছে? আছে। কেউ দেখেছেন নবীকে? কিয়ামতের দিন যেন একটু দেখার ইচ্ছা আছে না নেই? আছে। একটা হাদিস বলছি, হাদিস বর্ণনা করেছেন, নাম হলো তার আম্মা জান আয়েশা, বাপের নাম হলো আবু বকর, মায়ের নাম হলো উম্মে হানি। হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা। এখানেই শুধু ক্ষান্ত নয়, যত মহিলা সাহাবিয়াতগণ রয়েছেন তার মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন আম্মা জান আয়েশা। সব থেকে বেশি হাদিস ইনি বর্ণনা করেছেন। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী বলেছেন আবু বকরের মেয়ে আয়েশা এত ভাগ্যবতী, আমার কাছে খাদিজা শুয়ে থাকলে, আমার বিছানাতে খাদিজা থাকলে কোরআন অবতীর্ণ হয় না, কিন্তু আয়েশা আমার বিছানায় থাকলে কোরআন অবতীর্ণ হয়। সাহাবীরা রে, আয়েশার কত মর্যাদা তোমরা কি জানো? বর্তমান বিশ্বে বিরিয়ানির যে মর্যাদা, আর তখনকার দিনের মর্যাদা, একটা খাবার ছিল তার নাম হচ্ছে শারিদ। শারিদ খাদ্যর যে মর্যাদা, বিশ্ব নবী বলছেন আমার আয়েশার ওই মর্যাদা। শারিদ খাদ্য কেমন? গোস্তের ঝোলে রুটি টুকরো টুকরো করে ভিজিয়ে রাখলে আধ ঘন্টা 1 ঘন্টা পরে ওই রুটিটা আবার মুখে দিয়ে চিবিয়ে চিবিয়ে খেলে বড় টেস্ট লাগে। আল্লাহর নবীর ভাষাতে ওই খাদ্যটার নাম হচ্ছে শারিদ। আল্লাহর নবী বলেছেন বর্তমান খাদ্যর জগতে শারিদের যে মর্যাদা, আমার আয়েশার সেই মর্যাদা। এখানেই শুধু ক্ষান্ত নয়, বিশ্ব নবী যত বেটিকে বিবাহ করেছিলেন, যত বেটি ছেলেকে, একজন কুমারীকে বিবাহ করেছিলেন, নাম হলো তার আয়েশা। এখানেই শুধু ক্ষান্ত নয়, ইসলামিক তারিখ যদি আপনি পড়েন, আয়েশার জীবনীতে লেখা হয়েছে জীবনে 11,000 মহিলাকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছেন। ইনি বলেন উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার ব্যাপারে, যার ঘটনাকে কেন্দ্র করে কোরআনে সূরা তাহরিম, পবিত্র আল কোরআনে কোরআনের আয়াত অবতীর্ণ করা হয়েছে, যার ঘটনা বর্ণনা করা হয়েছে। এত ভাগ্যবতী মহিলা, এত আল্লাহওয়ালি মহিলা, এত আল্লাহওয়ালি মহিলা রে, এই মহিলাটি হাদিস বর্ণনা করেছেন। হাদিস বর্ণনাকারিনী আয়েশা কোন বিবি নবীজিকে করিলেন জিজ্ঞাসা, ওগো নবী তব সাথে দেখা হবে কার? নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার। মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে, কাঠখণ্ড লয়ে হাতে লাগিলাম মাপিতে। দেখিলাম বিবি সাউদার হাত লম্বা বলি, আমার মুখেতে ভোগ পড়ে গেল কালি। হাত লম্বার অর্থ পরে পারিলাম বুঝিতে, দান ধন যারা করে এই দুনিয়াতে। তারপরে জয়নাব এসে নবীজিকে কয়, কেন জয়নাব আল্লাহ রাস্তায় বেশি করে ক্ষয়? বইরে গাছির মানুষ শোন হাদিসটি বুখারীর। জয়নাবে আনন্দ আর আয়েশার মুখ ভারী।
বুখারীতে হাদিস রয়েছে, শাইখুল হাদিসদেরকে জিজ্ঞাসা করে নেবেন। আম্মা জান আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করে বলছেন, ও দয়ার নবী গো, কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ থাকবে, সেই দিন আপনার সঙ্গে প্রথমে কার দেখা হবে? বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, দান ধন যারা করে এই দুনিয়াতে, আয়েশা শুনে রেখে দাও, যাদের হাত লম্বা হবে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। আয়েশা অল্প বয়সের মেয়ে, ব্যাপারটা বুঝতে পারলেন না। একটা কাঠের লাঠি নিয়ে আল্লাহর নবীর অন্যান্য বিবিদের হাতগুলো মাপতে শুরু করে দিলেন। দেখা গেল বিবি সাউদার হাতটা লম্বা হয়ে গেল। আয়েশা যেন মন খারাপ করে আল্লাহর নবীকে বলছেন, ও দয়ার নবী গো, তাহলে কি আপনার সঙ্গে আমার আর দেখা হবে না? কারণ ওই সাউদার হাত লম্বা হয়ে গেল। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, ওই রকম হাত লম্বা নয়, দান ধন যারা করে এই দুনিয়াতে। আয়েশা শুনে নাও, যারা দানের ব্যাপারে প্রতিযোগিতায় নেমে যায়, বড় ভাই 1000 টাকা দিবে, মেজো ভাই 2000 দিবে, বৌমা 100 টাকা দিবে, শাশুড়ি 200 টাকা দিবে, সেক্রেটারি 5000 দিবে, আপনার কেশিয়ার 10,000 দিবে, আপনার কমিটির লোক আরো 5000 করে দিবে। এইরকম যারা প্রতিযোগিতায় নামে রে আয়েশা, কিয়ামতের দিনে আমি নবী বলছে তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। যারা দানের ব্যাপারে হাত লম্বা করে দেয়। একটা লোক বলুন তো 10,000 টাকা দিব মাদ্রাসাতে, আছেন কেউ? নবী বলছেন তার সঙ্গে প্রথমে আমার দেখা হবে। চলুন হাদিসটা কে মানছে দেখা যাক। একটা লোক বলুন তো, যদিও মোজাম্মেল সাহেবের কাছে সব টাকা দিয়ে দিয়েছেন, তারপরও জাল পেতেছি, কিছু মাস তো এমনি থাকতেও পারে, যারা পালিয়ে টালিয়ে গেছে, এরকমও তো ব্যাপার থাকে, থাকে কি থাকে না? হ্যাঁ, পালানো মাছগুলো। একটা লোক বলুন, একটা লোক, একজন 500 টাকা দিয়ে গেছেন। একটা লোক বলুন তো যে 5000 টাকা দিব আমি। কেউ আছেন জি? মাশাআল্লাহ। মানে উনি 10,000 অপেক্ষা করছিলেন তো, মানে উনি ভাবছিলেন যে 5000 কখন বলবে। 5000 আগে দিয়েছি। ও, আগে 5000 দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ। ওই যে বলেছি, পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ দান কার জন্য খরচা করলে? এই কার জন্য? দেখছেন তো, সব ভুলে গেছে। বাপ মা, আব্বা মায়ের জন্য করুন দানটা। বাঁশবাগানের কোনাতে শুয়ে আছে, কুইন্টাল কুইন্টাল মাটি তার বুকের উপরে চাপিয়ে দিয়ে এসেছেন। একটা লোক বলুন 5000। একজন, কি নাম ভাই আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম, 5000 টাকা। আর একজন কেউ আছেন যে এনার সঙ্গে জোড়া লাগিয়ে দিবেন? আছেন কেউ? জি, মালদা জেলার মানুষ তো ভালো দান করে। মানে ঘটনা হচ্ছে, এখন জলসার কমিটিরাও চালাক হয়েছে। জলসা দেওয়ার আগে সব বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করে নিচ্ছে, নিয়ে বক্তাদেরকে এবারে পেশাই করছে, দেখি তোরা কত বড় বক্তা হয়েছে, আদায় কর। হ্যাঁ, এখন এই চালাকিগুলো আমরাও বুঝতে পেরে গেছি, আমরাও আর অত বোকা নেই, বুঝলেন না? কি নাম আপনি? মাশাআল্লাহ, ডাক্তার জিয়াউল হক ভাই, পরিচিত মানুষ। উনি দিচ্ছেন 5000, 4000 নগদ, 1000 বাকি। মাশাআল্লাহ। মা অসুস্থ, ও আব্বা মাকে খুব ভালোবাসে, ও কাঁদতে কাঁদতে চলে এসেছে। এই না হলো বেটা, জি, বাপকে বেটে সিপাহীকে ঘোড়ে। আপনি যেমন হবেন বেটা তেমন হবে। চলুন, এখানে আপনি বাপ হয়ে আপনার বেটার নামে 500 টাকা পাঠান। আপনার বেটা ওইটা দেখে শিখুক যে আমার আব্বা আমার জন্য দান করত। একটা বাপ বলুন তো দেখি, একটা বাপ বলুন। আছেন কেউ? মায়েরা যারা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনাদের তো অনেক পকেট মারির টাকা থাকে, থাকে না? হ্যাঁ, অনেক পকেট মারার টাকা আপনাদের থাকে, কিন্তু আপনারা ওইটা আজকে জলসায় দান করবেন না, মেলা বসেছে ওইখানে খরচা করার জন্য এনেছেন। বিনীত অনুরোধ, মা আমার, ওই টাকাটা ভালো রাস্তায় ব্যয় করুন। আসুন, ডাক্তার জিয়াউল হক ভাই। ওটা আমার ভাই 500 টাকা দিল, আমার বাবা 1000 টাকা দিল, আর একটা ভাই দিল 500। মাশাআল্লাহ, মায়ের জন্য একটু। মাশাআল্লাহ, ওটা আপনারই ভাই 500, বাবা 1000, বাবা 1000, আর একটা ভাই 500। আর একটা ভাই 500। এ মামুনি, তোমার নাম কি? এই বাবু, তোমার নাম কি?
রেজাউল একজন বেনামে 3,000 টাকা দেয়। বেনামিতে কে 3,000? এই চালাকি কে করলো? চালাকি লোকটা কে? বেনামি না বেনামি এখানে আছে কি? হ্যাঁ, না আপনি দিচ্ছেন? চলে গেছে। না, এ খুব চালাক লোক। আপনি 5,000, ওই যে একটা লোক 5,000, ওই যে হাত তুলুন, একটু হাতটা জোরে তুলুন। এটা মা অসুস্থ, আল্লাহু আকবার। আব্বা মায়ের জন্য দানটা করুন। পৃথিবীতে ওদের মতো আপনার কেউ নেই। কত দেব? হাজি সাহেব কত? নাম নেই। ও হাজি সাহেব নাম নেই। 2,000, লোকমান আলী 5,000। আবার 1,000, 3,000, আর 3,500 হলো যে, হ্যাঁ 5,000 হবে না হাজি সাহেব? লোকমান আলী 5,000। হ্যাঁ 5,000 দিয়ে দেন, আল্লাহ দিয়ে দেবে, দেন। হ্যালো, আবদার করলাম, দেন, জোর জবরদস্তি না, আবদার। মাদ্রাসা আর 1,500 টাকা, মাশাআল্লাহ, নারে তাকবীর। আরো 1,500 টাকা হাজি সাহেব উনি দিচ্ছেন। যাই হোক, মানুষের সামনাসামনি বলা খুব খারাপ। একটা মানুষ কতটা নরম তার মুখের দিকে তাকালে বোঝা যায়। উনি যখন থেকে আমি স্টেজে উঠেছি উনি খুব ধ্যান দিয়ে শুনছেন এবং মুচকে মুচকে মাঝে মধ্যে হাসছিলেন। আমি দেখলাম কাজীর বেটির সাথে হাজির বেটার বিয়ে হলো, কাজীর বেটির সাথে কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে খবর আজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাহি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে। হলের সামনে দাঁড়িয়ে গেল, লাগলো আলোর ছটা, অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওরে বন্ধু এটা কে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। বন্ধুর যদি হয় গো শালা আমার কেন নয়, চলো শালা দুইজনাতে মুখের কথা কও। মায়েরা আমার যারা আছেন বিনীত অনুরোধ, আপনারা